হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আম দিয়ে দেখো ছানার পায়েস করে তোমাদেরকে দেখাবো। এই ছানার পায়েস করতে দেখো আমার কি কি লাগছে তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো দুটো আমের পাল্প আমি নিয়েছি। 1 কেজি দুধের দেখো ছানা কেটে নিয়েছি। এখানে দেখো কনডেন্সড মিল্ক রয়েছে, গুঁড়ো দুধ রয়েছে, এলাচ গুঁড়ো রয়েছে, কাজুকে দেখো ঘি দিয়ে ভেজে নিয়েছি, কিশমিশকেও আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি। এখানে আমি 1 কেজি দুধ দেখো কড়াইয়ে বসিয়েছি। দুধ দেখো ফুটে গেছে, এবার আমি গুঁড়ো দুধ দেখো দিয়ে দিচ্ছি। খুব ঘন করে দেখো জাল দিয়ে নেব। দুধটাকে দেখো খুব ঘন করে আমি জাল দিয়ে নেব। তোমরা গরমকালে দেখো এইভাবে পাকা আম দিয়ে ছানার পায়েস করে খাবে, খুব ভালো লাগবে খেতে। এইভাবে পাকা আমের ছানার পায়েস যদি বাচ্চারা খায়, বাচ্চাদের খুব ভালো লাগবে খেতে। তাড়াতাড়ি দেখো রান্না করার জন্য আমি এখানে দেখো আমি ছানাটাও আগে কেটে রেখে দিয়েছি, আমের পাল্পটাও দেখো করে নিয়েছি, কাজু আর কিশমিশটা আমি ঘি দিয়ে ভেজে রেখেছি। এবার দেখো আমের পাল্পটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো ছানাটা দিয়ে দিচ্ছি। এবার দেখো একটু কিশমিশ আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো অল্প করে কাজু দিয়ে দিচ্ছি। এবার আমি কনডেন্সড মিল্ক দেখো দিয়ে দিচ্ছি। ছানার পায়েসটা দেখো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি এলাচ গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো পায়েসটা আমি একটা ট্রের মধ্যে দেখো ঢেলে দিচ্ছি। ঠান্ডা হলে দেখো আমি ফ্রিজে রেখে দেবো, তারপরে তোমাদেরকে আমি ছানার পায়েসটা দেখাবো। ফ্রিজ থেকে দেখো বার করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে দেখো কাজু দিয়ে দিচ্ছি। এবার দেখো কিশমিশ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।